বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোবো। আজকে যেহেতু সানডে, তো সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই বললো যে চলো একটু, এখানে কাছে একটা মেলা হচ্ছে, অনেক দিন ধরেই হচ্ছে, প্রায় আজকে হয়ে গেল 10-12 দিন মতো। মাঝখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো বলে যাওয়া হয়নি, আর তারপরে সানডেও ছিল না। আগে সানডেতে বাড়ি গেলাম, যার কারণে যাওয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে সানডে, তাহলে ঘুরে আসি। কেননা এরপরে যদি আবার ঝড় বৃষ্টি আসবে বলছে, যদি চলে আসে তাহলে তো আর দেখতে যেতে পাবো না। তো ওই মেলাটা প্রায় 1 মাস মতো বসে। তো রেডি হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ এই ওয়ান পিসটা আমি পরে নিয়েছি। গরমে আর কোনো কিছু ভালোই লাগে না, চুড়িদার, টু পিস কোনো কিছু পরতে ইচ্ছে করে না, জিন্স টপও পরতে ইচ্ছে করে না। মনে হয় যেন ওয়ান পিস পরলে অনেকটা বেশি যেন আরাম লাগে, তো সেই জন্য পরলাম। তো চলো, নর্মালিভাবেই রেডি হয়েছি, কারণ গরমে আমার সাজগোজ, এমনি সাজগোজ করতে ভালো লাগে না, আর গরমে তো একদমই না। জাস্ট একটু লিপস্টিকটা পরেছি, আর চুলটাকে একদম বেঁধে একদম উপরে তুলে নিয়েছি, যাতে আমার ঘাড়ের কাছে একদম ল্যাপটি না হয়। কারণ আজকে শ্যাম্পু করেছিলাম, চুলটা ভালোভাবে শুকায়ও নি। ছেড়ে রাখলে এমনি ঘেমে আরও ভিজে যাবে, আর তারপরে রাস্তায় যা ধুলো, সেই কারণে চুলটাকে একদম তুলে নিয়েছি। তো চলো সাথে থাকো, ওখানে গিয়ে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের দাদাভাই অলরেডি বেরিয়ে গেছে, অনেকক্ষণ থেকে ডেকে ডেকে জাস্ট উঠলো, উঠে বেরালো। চলো সাথে। গুটি গুটি পায়ে চলে এলাম মেলাতে, বরের হাত ধরে। একটা সময় ছিল যখন মেলা যেতাম তখন বাবার হাত ধরে এইভাবে মেলাতে ঘুরে বেড়াতাম, আর এখন সেই সময়টা পরিবর্তন হয়ে এখন হয়েছে বরের হাত ধরে এইভাবে মেলা ঘুরে বেড়াই। সত্যি সময়গুলো কিভাবে চলে যায় আমরা বুঝে উঠতে পারি না। মনে হচ্ছে এই তো কদিন আগে যেন বাবা মার হাত ধরে মেলাতে ঘুরে বেড়াতাম, যেখানে যেতাম বাবা মার হাত ধরে যেতাম। আর দেখো এখন কত বড় হয়ে গেছি, কদিন পরে দেখা যাবে আমাদের দুজনের মাঝখানেও আবার একজন আসবে, তাকে নিয়ে আমরা মেলা ঘুরতে যাব। জানি আমার মতো অনেকেই আছো যাদের মেলাতে এলে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। হ্যাঁ, আমারও মনে পড়ে ছোটবেলায় যখন মেলাতে আসতাম কত কিছু কিনতাম। আর আমাদের ফ্যামিলিতে একটা চল ছিল, মেলা হলেই বড়রা ছোটদেরকে পয়সা দিত মেলাতে কিছু খাওয়ার জন্য, কিছু কেনাকাটা করার জন্য। সেটা 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে। তখনকার সময় না ওইটুকুতেই আমরা প্রচণ্ড খুশি হয়ে যেতাম। আর এখন মেলাতে 5,000 টাকা নিয়ে গেলেও মনে হয় পয়সা যেন কম পড়ে যাচ্ছে। কিন্তু তখন ভাবো, তখন দিনগুলো কত সুন্দর ছিল। 5 টাকা 10 টাকা পেলে আমরা কত খুশি হয়ে যেতাম, আর আমাদের কাছে ওই 5 টাকা 10 টাকার মূল্যটাও প্রচুর ছিল। তখন এইসব স্টলগুলোতে দাঁড়িয়েই থাকতাম, কোথায় ক্লিপ নেব, কোথায় কানের নেব, কোথায় গলার নেব, কোথায় চুড়ি নেব। যদিও তখন আমি প্রচুর চুড়ি ভালোবাসতাম, চুড়ি আর গলার পছন্দ ছিল আমার। তখন আমি প্রচুর মেলায় যাওয়া মানে আমি চুড়ি কিনবো, গলার কিনবো। আর এখন দেখো, এখন শুধু দেখি, ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি। এখন কেনার মতো মানসিকতাও জাগে না, আর কিনতেও ইচ্ছেও করে না। কারণ কি হবে, বাড়িতে পড়ে পড়ে নষ্ট হবে, পড়া তো হয়ই না। শুধুমাত্র বাড়িতে নিয়ে এসে শুধু জায়গা দখল করে রাখা আর পয়সাগুলোকে নষ্ট করা। এখনকার এই মেলাগুলোতে সব থেকে যদি বেশি স্টল থাকে সেটা হচ্ছে এই কানের আর হাতের চুড়ি, এইসব স্টলগুলোই বেশি। মানে আর্টিফিশিয়ালের স্টলগুলো একটু বেশি দেখা যায়। 20 টাকা, 10 টাকা, 30 টাকা, 15 টাকার স্টলগুলো, এগুলো তো গ্রামের দিকে প্রচুর ছিল। এখন শহরের দিকের মেলাগুলোতেও প্রচুর স্টল। আর আমার এই কাপ প্লেটের সেটের দোকান দেখলেই না আমি যেন কেমন একটা মানে আলাদা একটা জগতে চলে যাই। কারণ এই কাপ প্লেট এগুলো আমার প্রচুর ভালো লাগে। মেলাতে গিয়ে শুধুই আমি দেখি, কারণ কাপ প্লেট আমি কিনি না। বাড়িতে অনেক কাপ প্লেট জমে গেছে, দুটো মানুষ থাকি, খুব একটা বেশি লাগেও না। যদিও আমি দুটো দুটো করে বের করতে থাকি নতুন নতুন কাপ প্লেট, তাও শেষ হবে না, কারণ এত জমে গেছে। এর আগে যখনই যেখানে মেলাতে যেতাম সবসময়ের জন্য কাপ প্লেট এইসব জিনিসগুলো আমি কিনতাম, কারণ কাপের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা আছে। সেগুলো এত জমে গেছে যে শেষ করে উঠতে আর পাচ্ছি না। যদিও বিয়ের আগে অনেক কাপ মাকেও কিনে দিয়েছি, মায়ের কাছে প্রচুর আছে, তারপরেও আমিও কিছু কিছু কিনেছি। তো এই করে অনেক জমে গেছে। আর নাগরদোলা তো দেখলেই আমাকে আকর্ষণ করে, কিন্তু বরের জন্য আমি আর এখন নাগরদোলাতে উঠতে পারি না, কারণ কি আমার বর খুব ভয় করে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে ঘুগনি স্টলে চলে এসেছে, এখন ঘুগনি খাচ্ছে। আমার বরমশাই ঘুগনি আর পাপড়ি চাটটা মেলাতে এলে অবশ্যই খাবে, আর আমাকে খেতে বলছিল। আমি বললাম খেতে পারি, আমাকে খাইয়ে দিতে হবে, নাহলে কিন্তু আমি খাবো না। কারণ আমার খুব একটা ভালো লাগে না মেলাতে খেতে, তবুও ওর জন্য ও ভালোবেসে বলে, তাই একটু খাই।
ঘুগনিতে একটু টক জলটা বেশি দিয়েছিল, তাই আমার খুব একটা ভালো লাগেনি, তাই আমি আর খাইনি। তখন আমাদের কথা বলতে হবে, দারুণ ব্যাপার, অবিশ্বাস্য মনে হলেও সত্যি। মেলা দেখা আমার শেষ হয়ে গেছে। মেলাতে আমি তো সেরকম কিছু খাইনি, তোমাদেরকে বলেছিলাম। ওই একবার তোমাদের দাদাভাইয়ের প্লেট থেকে ওই একটু ঘুগনি খেয়েছিলাম, কিন্তু এত বেশি তেঁতুল জল দেওয়া ছিল আমি আর খেতে পারিনি, কারণ এমনিতেই আমি টক খেতে খুব একটা পছন্দ করি না, আর তোমাদের দাদাভাই টক খেতে খুব পছন্দ করে, তাই ও একটু বেশি করেই তেঁতুল জল নিয়েছে। তো আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে আইসক্রিম। আমি বেরিয়ে এসে আইসক্রিমটা খাচ্ছি, অরুণের আইসক্রিম। তো কারা কারা অরুণের আইসক্রিম খেয়েছো কমেন্ট করে জানাবে, আর যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করবে। অরুণের খুব সুন্দর সুন্দর ফ্লেভারের আইসক্রিমগুলো বেরিয়েছে, খেতে খুবই ভালো। প্রথমে মেলা থেকে বেরিয়ে কিন্তু অলরেডি আমি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আইসক্রিম খেয়ে নিয়েছি, আরও একটা আমার হাতে ছিল, সেটা আমি গাড়িতে যেতে যেতে খাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। সেটা ছোট ছিল তাই সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি। তারপরে যেই গাড়িতে উঠলাম অমনি আমি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আইসক্রিম আমার এত ভালো লাগে, আমি যখনই কিনবো আমার যেন দু হাতে দুটো থাকে, একটা শেষ হলে আমি আরেকটা খেতে শুরু করব। কারণ আইসক্রিম আমার একটাতে কোনোদিনও পোষায় না, আমার 2 থেকে 3টে মতো আইসক্রিম আমার চাই। তো সবসময় তো খাই না, যখনই রাস্তায় বেরোই তখনই খাই। খাবে না? খাবেন না? আমি খাই নিলাম। প্রথমেও বলেছিলাম খেতে, বললো খাবো না, আমি খেয়ে নিয়েছি। মেলা দেখা হয়ে গেল। তো মেলাটা খুব একটা
হয়নি বলো, কেমন একটা ফাঁকা ফাঁকা মনে হয়। ঝড় বৃষ্টি আসবে বলে বলেছে বলে মনে হয় দোকান বেশি আসেনি বলো। আগে অন্যান্য বছর মানে আমি যে 2 বছর দেখছি বেশ অনেক দোকান আসে, বেশ জাঁকজমক, কিন্তু এবারে কেমন একটা ফাঁকা ফাঁকা, বেশি দোকান আসেনি, খুব কম দোকান। ঝড় বৃষ্টি হবে বলেছেন, এমনিতে মেলা বসার পরেই কদিন বৃষ্টি হচ্ছিলো বলো, 5-6 দিন ধরে বৃষ্টিই হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ রুমে চলে এসেছি মেলা দেখে। আর দেখলে তো তোমরা, এবছর মেলাটা সেরকম খুব একটা ভালো হয়নি। অন্যান্য বারে যখনই গেছি দেখেছি খুব সুন্দর অনেক দোকানপাট এসেছে এবং বেশ অনেক কিছু থাকে। এবছর কেমন একটা ভালো লাগেনি, ফাঁকা ফাঁকা। যদিও অনেক দিন হয়ে গেল মেলাটা, প্রায় 10-12 দিনের বেশি, 15 দিনের কাছাকাছি হয়ে গেল, তো অনেকটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। তো মোটামুটি চলে এসেছি, আর এই যে ঠাকুরের ফুলটা নিয়ে চলে এসেছি, ওখানে রাখবো। আর মেলা থেকে সেরকম কিছু নিইনি, তোমাদের দাদাভাই আমাকে এই ব্যাগটা কিনে দিয়েছে, এই যে দেখো এই লেদারের ব্যাগটা। আর এর ভেতরে কয়েকটা জিনিস আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আগে ফুলটা রেখে দিয়েছি, এই যে ফুলটা এখন রেখে দিচ্ছি এখানে। আর এই যে তোমাদের দাদাভাই এখন এই কুলার পরিষ্কার করবে, জল দেবে, চেঞ্জ করা হবে, একটু ধুতে হবে, ধুয়ে জল দিতে হবে, এই জন্য নিয়ে এলো। এর এখন পুরো জামা কাপড় খুলে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। পুরো একবার জামা কাপড় খুলে একবারে একে জল ঢালা হবে। জল একদম খালি হয়ে গেছে, গরমে যাই হোক স্বাদ দিচ্ছে অনেকটাই। এই যে খোলা হয়ে গেছে, এই যে এদিক থেকে ওই যে পুরো একদম দুদিক থেকে খুলে দিয়েছে। ব্যাগটা কিন্তু লেদারের, ঠিক আছে, অফারে চলছিল, তার জন্য একটা নিলাম। এই ছোট ছোট ব্যাগগুলো না সত্যি খুব কাজের দেয় মানে। আর আমার তো ব্যাগের মধ্যে এত জিনিস থাকে যে আমার ব্যাগটা মানে খুব তাড়াতাড়ি চলে যায়। লেদারের ব্যাগগুলো হলে আমার অনেক দিন যায়, নর্মাল ব্যাগগুলো খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায় আমার। আর সেরকম মেলাতে আমি কিছু নিইও নি, কারণ আমার খুব একটা প্রয়োজন নেই কোনো কিছু নেওয়ার মতো। জাস্ট একটু ঘুরতে গিয়েছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করব বলেই গিয়েছিলাম। এই ক্লিপগুলো নিয়ে এসেছি, কোথায় আরও একটা আছে, এই ছোট ছোট ক্লিপগুলো নিয়ে এসেছি। তার একটাই কারণ, আমার প্রচুর ক্লিপ ভেঙে যায়। 10 টাকা করে নিয়েছে ক্লিপগুলো। 10 টাকায় তো এখন ক্লিপ পাওয়াই যায় না, মেলা বলেই এটা পসিবল হয়েছে, মেলা বলেই এই ক্লিপগুলো আমি 10 টাকায় পেয়েছি। না হলে তো এই ক্লিপগুলো দোকান থেকে আমি যখন কিনি 20 টাকা 25 টাকা করে নেয়, আর আমার না ভেঙে যায়। কোরিয়ান ক্লিপগুলো আমি খুব ব্যবহার করি, ওগুলো 30 টাকা করে পিস নেয়। তো ওগুলো আজকাল দেখছি না 2-4 দিন ইউজ করার পর না এই যে দাঁড়াগুলো এগুলো সব ভেঙে যায়। তো আমি ভাবলাম চলো ওগুলো তো কিনি, অনেক পয়সা লাগে, তো এখানে যেহেতু 10 টাকা করে, তোমার দাদাভাই বললো যে তাহলে নিয়ে নাও গোটা কয়। তো বেছে এই কটাই নিয়েছি, আর অনেকগুলো বেছেছিলাম। ভাবলাম চলো কেমন হবে না হবে দেখা যাবে, যে কম পয়সা নিতে গিয়ে সব তখন এখানেও সব 12টা বেজে। কিন্তু দেখে ক্লিপগুলো বেশ ভালো, বেশ শক্তপোক্ত টাইট মনে হচ্ছে বেশ। আর এই ছোটো ছোটো ক্লিপগুলো হলে কি বলো তো, মানে চুল আটকাতে খুব সুবিধা হয়, বড় ক্লিপগুলোতে খুব সমস্যা হয়। আর আমার তো একটা ক্লিপে হয় না, তো 2-3টে ক্লিপ দিয়ে আটকাই, যাতে চুল না কোনোভাবে কোনো দিক দিয়ে বেরিয়ে যায়। ক্লিপগুলো কেমন লাগছে বলবে, হ্যাঁ। তো এই ক্লিপগুলো আর এই ব্যাগটাই আমি কিনেছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এটা তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছে। এদিকে একটা চেন আছে, আর এখানে 2টো চেন আছে, আর ভেতরে একটা চেন আছে। আর মেলাতে সেরকম কোনো কিছু খাইও নি, ওই তোমাদের দাদাভাই একটু ঘুগনি খেয়েছিলো, সেখান থেকে আমি 2 চামচ খেয়েছিলাম। আর বেরোনোর সময় তো দেখতেই পেলে আইসক্রিম খেয়েছিলাম। এমনিতে বাড়ি থেকে মানে দুপুরে খেয়েছিলাম, সেরকম খিদেও নি। আর বাড়ি থেকে বেরোনোর সময় শরবত খেয়েছিলাম, মানে আমার তো এখন শরবত ছাড়া যেন কোনো কিছু চলে না, তো খেয়েছিলাম। সেই মেলাতে গেলে আমি খুব একটা সত্যি কথা বলতে খাইও না, কারণ মেলার খাবার না আমার খুব একটা পছন্দ হয় না। আর তারপর যেহেতু এইসব মেলাগুলো অনেক দিন ধরে চলছে, এইসব মেলাতে তো খাওয়া উচিতই নয়, কারণ সব কিছু বাসি খাবার। ওখানে চেঞ্জ করে যাই, ওখানটায় কুলারে জল ঢালছে, ওখানে গিয়ে একটু হেল্প করে দিই। তারপর একটু স্নানও করতে হবে, কারণ একদম ঘেমে গেছি, আর বাইরে থেকে এসেছি ধুলো বালি। চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।